ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যারা কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য আবেদন করব, তাদের যে মাথার উপর একটা ভয় ছিল, আশঙ্কা ছিল, সেটি আশা করি দূর হয়েছে। বাংলাদেশ বুয়েসেল এবং এইচআরডি কোরিয়া উভয়ের তত্ত্বাবধানে সেই বিষয়টি শিথিল করা হয়েছে। তার জন্য সকলের জন্য রইল শুভকামনা। আপনারা নির্ভুলভাবে সুন্দরভাবে আবেদন করুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন। এখন বিষয়টি হলো, আপনি কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা দিতে গেলে বা নিবন্ধন করতে গেলে আপনার যে 13টি ধাপ আছে, 13টি ধাপে আপনাকে মুক্ত থাকতে হবে। তো এই 13টি ধাপ কি? 13টি ধাপ হলো, প্রথমত আছে কোরিয়ান ভাষা পড়া, লেখা এবং বোঝার সক্ষমতা আপনাকে থাকতে হবে। তারপর 2 নম্বরে আছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে এসএসসি সমমান থাকতে হবে। তারপর 3 নম্বরে আছে আপনাকে অবশ্যই 18 থেকে 39 বছর বয়সের মধ্যে থাকতে হবে। যার জন্মসাল যদি আমরা ধরি 4ই মার্চ 1985 এবং পরবর্তীটি আছে 3ই মার্চ 2006। এই জন্ম সালটা যদি আপনার থাকে তবে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে 4 নম্বরে আপনার পাসপোর্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং 5 নম্বরে আছে আপনার পাসপোর্ট এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র, এই দুটির মধ্যে আপনার নাম, জন্ম তারিখ এগুলা ঠিক থাকতে হবে, মানে মিল থাকতে হবে। এবং 6 নম্বরে আছে আপনাকে অবশ্যই পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচরণ অবশ্যই আপনাকে মার্জিত থাকতে হবে। তারপর 7 নম্বরে আছে অবশ্যই আপনাকে 3D যে কাজ, কোরিয়াতে যে 3D কাজ, সেটি হলো ডার্টি, তারপর ডেঞ্জার এবং ডিফিকাল্ট। যদি আমরা বাংলায় বলি, কোরিয়ার কাজ অবশ্যই ময়লার, কোরিয়ার কাজ অবশ্যই রিস্ক আছে, বিপদ আশঙ্কা আছে এবং কোরিয়ার কাজগুলা খুবই কঠিন। এই 3 ধরনের আগ্রহ যদি আপনার থাকে, আপনাকে ময়লায় কাজ করতে হবে, আপনার কাজের রিস্ক থাকতে পারে, আপনার কাজ অনেক কঠিন হতে পারে, এরকম যদি আপনার আগ্রহ থাকে যে হ্যাঁ আমি কাজ করব, তাহলে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে। তারপর 8 নম্বরে আছে আপনার কালার ব্লাইন্ডের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করবে। ঠিক আছে, আপনাকে রং বোঝার সক্ষমতা থাকতে হবে। ঠিক আছে। তারপর 9 নম্বরে আছে আপনাকে অবশ্যই একজন মাদক মুক্ত ব্যক্তি হতে হবে। কোনো যদি আপনি ড্রাগস নেন, হ্যাঁ, কোনো ড্রাগসের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনাকে বাতিল করে দেবে। ঠিক আছে। তো 10 নম্বরে আছে আপনার বিরুদ্ধে যদি কোনো আইনি জটিলতা থাকে বা আপনি যদি একজন শাস্তিপ্রাপ্ত আসামি হন, তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। ঠিক আছে। এবং 11 নম্বর আছে যদি আপনি কোরিয়াতে অবৈধ থাকার পর আপনি আবারও আবেদন করতে চান, ওই জায়গায় আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। এবং 12 নম্বরে আছে আপনার বিরুদ্ধে যদি দেশ ত্যাগের কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে আপনাকে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে না। এবং সর্বশেষ 13 নম্বর, সেটি হলো আপনি যদি E9 এবং E10 ভিসা অবস্থায় কোরিয়াতে 5 বছর এবং 5 বছরের ঊর্ধ্বে অবস্থান করার পরও যদি আবার আপনি আবেদন করতে চান, তো তাহলেও আপনাকে বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে। তো এই যে 13টা ওদের যে 13টা নিয়ম, বুয়েসেলের এবং এইচআরডি কোরিয়ার যে 13টা নিয়ম, সেই 13টা নিয়মের মধ্যে যদি আপনি কোনোগুলোতেও যদি আপনি পড়ে থাকেন, তাহলে এগুলার দ্রুত সমাধান করার চেষ্টা করুন।
তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনি আবেদন করার পর যদি আপনি অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে তো বিষয়টা অনেক কষ্টের। ঠিক আছে? তো এখানে যে মেইন কয়টা কারণ, সেইটি হলো যে আপনার বিরুদ্ধে যদি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকে, এবং আপনার যদি কালার ব্লাইন্ডের সমস্যা থাকে, এবং আপনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের যদি তারিখের কোনো গরমিল না থাকে, তাহলে আপনি সুন্দরভাবে সাবলীলভাবে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে? তো এই হলো 13টি ধাপ। সেই 13টি ধাপে আপনাকে অবশ্যই মুক্ত থাকতে হবে। আশা করি সেই 13টি ধাপ আপনারা শঙ্কামুক্ত হয়ে আবেদনগুলো করবেন, এবং আবেদনগুলো খুব নির্ভুলভাবে করবেন, যেন আবেদন করার পর কোনো টেনশন করতে না হয়। যেহেতু বাংলাদেশ ভুয়েসেল আমাদের একটা সুযোগ করে দিল, তো আমরা সবাই যেন আবেদন করি এবং সবাই যেন নিজ ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তো এটাই হলো আমি বলতে আসলাম আপনাদের সামনে। যে এবং আরেকটা বিষয় বলে রাখি, যে এটা কিন্তু উল্লেখ করা আছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই কিন্তু সুযোগটা দেওয়া হবে। তো আপনারা সবাই প্রস্তুত থাকুন যেন সুন্দরভাবে আপনারা আবেদনগুলো করতে পারেন, নির্ধারিত সময়ের মধ্যেই যেন করতে পারেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো গিয়ে যে তারপর আছে লটারির বিষয়। তো লটারির যে ধাপগুলো আছে, আপনাকে 500 টাকার পে অর্ডার করতে হবে। তারপর যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলো আপনারা জেনে বুঝে সুন্দরভাবে আপনারা লটারির জন্য আবেদন করবেন। যারা আবেদন করবেন লটারিতে, তারা আবেদন করতে পারেন। এবং যারা ভাষা পারদর্শী পরীক্ষায় আবেদন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। আপনারা সুন্দরভাবে আবেদন করুন এবং নিজে স্বপ্ন পূরণ করতে কোরিয়াতে আসুন। আর অবশ্যই আপনারা একটা কাজ করবেন, যেন আপনার কোনো জটিলতা না হয়। আপনি কোনো আবেদন করার ক্ষেত্রে যেন জটিলতা না হয়, ওইভাবে আপনি সব কিছু গুছিয়ে ছবি, পাসপোর্টের স্ক্যান কপি এবং নির্ধারিত ফি, এগুলো সব আপনারা ঠিকঠাক করেই তারপর আবেদন করবেন। ঠিক আছে? তো সব নিয়মকানুন বুয়েসেলের সাইটে দেওয়া আছে, আপনারা আরও ভালোভাবে দেখবেন এবং অভিজ্ঞদের সাথে পরামর্শ করবেন। যেভাবে ভালো হয় সেভাবেই আপনারা আবেদনটা করুন এবং সবাই নিজ ভাগ্য পরিবর্তনে জন্য লড়াই করুন। তো এটাই শেষ নয়, যারা আবেদন করার পর টিকবেন, পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। আগের যে কাজ সেটা আগে করে তারপর আপনাদেরকে কিভাবে আপনারা ভালো করতে পারবেন ভাষা পারদর্শী পরীক্ষায়। ঠিক আছে? লটারি টিকার পর আপনি কতদিন পরে পরীক্ষা দিবেন, তারও একটা সময় আসবে। কম সময়ের মধ্যে আপনি কিভাবে ভালো করতে পারেন, সেই সব বিষয়ে আপনাদেরকে আমি পরামর্শ দিব। তো আপনারা সুন্দরভাবে আবেদন করুন এবং লটারির জন্য আবেদন করবেন। ঠিক আছে? তো উভয়ের জন্যই আপনাদের প্রতি শুভকামনা রইল। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে যেন আবেদনটা হয়, নির্ভুলভাবে যেন আবেদনটা হয়, সেই দিকে লক্ষ্য রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।